আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে খুবই মজাদার একটি পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করে দেখাবো চিনি দিয়ে নরম ফুলকো পোয়া পিঠা। তো প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন তাহলে আপনার পিঠাটিও ফুলকো এবং নরম হবে। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করে নেওয়া যায়। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিলাম, আর এতে দিয়ে দেব হাফ কাপ আটা। আপনারা চাইলে ময়দা দিয়েও এটা করতে পারেন, আটার পরিবর্তে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি। তো এই সব কিছু হাত দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এতে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব। পানিটি খুব বেশি গরম হবে না, আবার ঠান্ডাও হবে না, আঙুল চুবানো যাবে এরকম অবস্থায় পানিটা দিতে হবে। তো অল্প অল্প করে আমি পানি দিয়ে আটাটা মেখে নিচ্ছি। পানিটা একবারে দেব না, আমি পানির পরিমাণটা পরে বলছি। তো অল্প অল্প করে পানি দিয়ে এরকম করে প্রথমে মেখে নিয়েছি, তারপর একটা গোলা তৈরি করে নেব। আর একটু পানি দেওয়ার পর এরকম হয়েছে দেখুন। তো গোলাটা উপর থেকে ঘন ঘন নিচে ফেলবেন, তাহলে ভিতরে বাতাস ঢুকবে, পিঠাটা ভালোভাবে ফুলবে। তো এই গোলাটা এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়ে ফিরে আসছি 10 মিনিট পর। তো চুলায় বেশ কিছুটা সয়াবিন তেল গরম করে নিয়েছি, হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। যখন পিঠাটা দেব তখন জালটা মিডিয়াম করে দেব। তো মিডিয়াম হিটে এখন পিঠাগুলো ভেজে নেব। তেলের একদম কাছ থেকে পিঠাটা ছাড়তে হবে, উপর থেকে ছাড়া যাবে না। পিঠাটা যখন ফুলে উঠবে তখন উপর থেকে এরকম নিচে ঠেসে দিতে হবে, তাহলে পিঠাটা ভালোভাবে ফুলে উঠবে। আমার পিঠাটা খুব ভালোভাবে ফুলেছে। তো এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। জালটা মিডিয়ামে রাখতে হবে। আস্তে আস্তে এটা ফুলে উঠছে। তো দুইটা পাশ হালকা লালচে হলে তুলে নেব। তো এরকম করে সবগুলো পিঠা আমি ভেজে নিচ্ছি। আমার সবগুলো পিঠাই সুন্দরভাবে ফুলে উঠেছে। তেলের পরিমাণ কমে গেলে আরও তেল দিয়ে দেবেন। তেল কম হলে কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলে না। তো আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। তো বেশ তৈরি হয়ে গেল খুব সহজে আমার চিনি দিয়ে নরম ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।